আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন মৃত্যুর আগে যদি আপনি 5টি কাজ তাহলে কি হবে? আজকের ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ। আপনারাও সকলে জেনে রাখুন যে মৃত্যুর আগে 5টি কাজ কেন জরুরি। 5টি কাজ কি করবেন? মৃত্যু তো অবশ্যই আমাদের সকলের জন্য অনিবার্য না, হ্যাঁ না? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারীম আল্লাহ তাবারক তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে সকল প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে যখন মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে, তখন এই মৃত্যুর আগে 5টি কাজ আপনাকে আবশ্যকীয়ভাবে করতে হবে। নম্বর 1, খাঁটি তওবা। নম্বর 1, খাঁটি তওবা আপনাকে আমাকে করতে হবে। আজকের পর গুনাহ নয়, আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। 2 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে কী করতে হবে? ঠিক করতে হবে। আমাকেও ঠিক করতে হবে, আপনাকেও ঠিক করতে হবে। কেননা নামাজ হলো আখিরাতের প্রথম হিসাব, যে প্রথম যে হিসাব হবে সেটা নামাজেরই হবে। তাহলে 2 নম্বর আমরা কি করব? আপনার নামাজ হবে 5 ওয়াক্তের সঠিক করতে, এই 5 ওয়াক্তের নামাজ আমাদেরকে আবশ্যকীয় পড়তে হবে। 3 নম্বর হলো কারো হক নষ্ট করে থাকলে ফেরত দিতে হবে। আমার কাছে আপনার কাছে কারো হক রয়েছে আর সেগুলো ভক্ষণ করছি, তো এটা একেবারে চলবে না। হাসরে এর হিসাব দিতে হবে। তাই হক যদি থেকে থাকে তাহলে ফেরত দিয়ে দিন। মানুষের হক আল্লাহ ক্ষমা করেন না, তো যতক্ষণ না সে মাফ করবে ততক্ষণ আপনি মাফি পাবেন না। সেই জন্য হক যদি থাকে কারো তো ফেরত দিয়ে দিন। 4 নম্বর আমরা করব নিয়মিত কোরআনে কারীমের তেলাওয়াত। এটা শুরু করতে হবে নতুন করে, আজ থেকে শুরু করুন, হ্যাঁ না? তো 4 নম্বরে কোরআনে কারীমের নিয়মিত তেলাওয়াত, কেননা কোরআনে কারীম কিয়ামতের দিন সুপারিশ হবে। কোরআনে কারীম কিয়ামতের দিন সুপারিশ করবে আপনার আমার। আর 5 নম্বরে আমরা যেটা করব, মৃত্যুর প্রস্তুতি। মৃত্যুর প্রস্তুতি আমাকে আপনাকে নিতে হবে। কাফনের কাপড় আগে থেকে করে রাখতে হবে। ঋণ যদি আমার কাছ থেকে কেউ পেয়ে থাকে তো তার পরিশোধ করতে হবে, হ্যাঁ না? লেনা দেনা সব ব্যাপারটা মিটিয়ে নিতে হবে। এগুলো সব কিছু আমাদেরকে থাকতে হবে। তাহলে ভাই এবং বোনেরা, মৃত্যু দূরের কিছু জিনিস নয়, মৃত্যু একেবারে নিকটবর্তী। তাই আজ থেকে শুরু হয়ে যায়, আজ থেকে শুরু করা যাক, কারণ কাল হয়তো সুযোগ থাকবে না। তাই ভিডিওটি যদি ভালো লাগে তো শেয়ার করুন, আরও ভালো লাগলে একটি ভালো কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন যদি নতুন হয়ে থাকেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।